ম্যাট্রিক্স মানেই যে অঙ্ক আর অঙ্ক মানেই যে ভয়, এই কথাটি সব ক্ষেত্রে সঠিক নয়। তো অঙ্কের ম্যাট্রিক্সকে দূরে রেখে আজকে আমরা ডিসপ্লে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো স্কুলে যখন চলেই এসেছো, তো অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করো এবং এই ক্লাসটি শুরু করার জন্য 2-4 বার বেল বাটনটিকে প্রেস করেই নাও। তো আজকের এই ভিডিওতে বা এপিসোডে আমরা আজকে জানবো, শিখবো এবং অবশ্যই নোট ডাউন করব যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স কাকে বলে, প্যাসিভ ম্যাট্রিক্স কাকে বলে, কোন টাইপের ডিসপ্লে আমার ফোনের জন্য সব থেকে ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেবে কোন ডিসপ্লে, ভিউইং এক্সপিরিয়েন্স কোনটাই হবে সব থেকে ভালো। তো এগুলো জানার জন্য আপনাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে। এবং শুরু করি তাহলে আজকের নতুন ভিডিও। নমস্কার, আমি সুমন্ত অ্যান্ড আপনারা দেখছেন ব্রেন আনলক। তো চলুন শুরু করি আজকের নতুন একটি ভিডিও। প্রথমে বলি, মোবাইলের ডিসপ্লে টেকনোলজি ওয়াইজ দুটো ভাগে ভাগ করা যায়। এক, ব্যাকলিট টেকনোলজি, মানে এই ক্ষেত্রে কি হয়, ডিসপ্লের মধ্যে যে ছোট 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 পিক্সেলগুলি থাকে, পিক্সেলগুলি নিজেরা জ্বলতে পারে না এবং এদেরকে জ্বালানোর জন্য আমাদের একটি ব্যাকলিট সাপোর্ট লাগে। আমাদের না, মানে ডিসপ্লেটির একটি ব্যাকলিট সাপোর্ট লাগে, যার মাধ্যমে ছোট ছোট পিক্সেলের মধ্যে যে 8 GB সাব পিক্সেলগুলি থাকে, সেই পিক্সেলগুলির সমন্বয়ে একটা সুন্দর ভিডিও বা ছবি আমরা আউটকাম হিসাবে পেয়ে থাকি। সেকেন্ড যেটি রয়েছে সেটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে প্রত্যেকটি পিক্সেল খুব সুন্দরভাবে জ্বলতে পারে এবং ঝাঁ চকচকে ছবি দেয়, খুব সুন্দর আউটকাম আমরা পেয়ে থাকি। এবার বিষয় হচ্ছে, এই যে দুই ধরনের ডিসপ্লে রয়েছে, এই দুই ধরনের ডিসপ্লের মধ্যে কয়েকটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো যদি বলি, প্রথম পার্থক্য হচ্ছে কালো। প্রথম পার্থক্যটা হচ্ছে কালো। এলসিডি ডিসপ্লেতে কালো রংটা দেখানোর জন্য পুরো ডিসপ্লের আলোগুলোকে জ্বালিয়ে কালো রং করা হয়। আর ওএলইডি ডিসপ্লেতে কি হয় না, যেই জায়গাটায় কালো করতে হবে, ডিসপ্লে যেই অংশটুকুনি বা ছবির যেই অংশটুকুনি কালো করতে হবে, সেই জায়গাটির পিক্সেলগুলিকে বন্ধ করে দেবে। এবার একটা, যদি আমি ঘর দেখি, একটা ঘর, সেই ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আমি যদি কালো করি, সেই কালোটা বেশি সুন্দর লাগবে দেখতে, নাকি আমি একটা ঘরের সব লাইট বন্ধ করে দিলাম যাতে আলো না ঢোকে, যেটা অন্ধকার হলো, সেই কালোটা বেশি প্রমিনেন্ট, বেশি সুন্দর কালো হবে? অবভিয়াসলি সেকেন্ডেরটা। তো এই ক্ষেত্রেও সেমই জিনিস হয়, যখন ডিসপ্লের মধ্যে কোনো একটি অংশের লাইটগুলিকে, মানে পিক্সেলগুলিকে বন্ধ করে দিচ্ছে, সেই জায়গাটা কালো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কালোটা অনেক বেশি শার্প কালো দেখায়। এইটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে, এই যে ওএলইডি ডিসপ্লেতে যেই জায়গাটায় লাইটগুলোকে বন্ধ করে দিচ্ছে, সেই জায়গাটার জন্য কি হচ্ছে না, আমার ব্যাটারি কনজাম্পশন কম হচ্ছে। এই দুটোই প্রধান পার্থক্য থাকে, বা ভালো লাগা খারাপ লাগা এই দুটোর মধ্যেই থাকে। এইবার বিষয় হচ্ছে, আমি এই ভিডিওতে এইটা কেন বলছি, এর জন্য তো আমি সেপারেট আলাদা ভিডিও বানিয়েছি। এটা বলার এই কারণেই দরকার যে, আমি ডিসপ্লেতে অবশ্যই দেখাচ্ছি, আপনি যদি স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করেন, দেখুন এখানে আমি দেখাচ্ছি অসংখ্য ছোট 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 ডট রয়েছে, বা এই ছোট ছোট ডটগুলোকে আমরা পিক্সেল বলতে পারি। তো এরকম অসংখ্য ছোট ছোট পিক্সেল নিয়ে আমাদের ফোনের ডিসপ্লেটি তৈরি হয়েছে। এবার বিষয় হচ্ছে, এই যে পিক্সেলগুলিকে জ্বালাতে হবে, জ্বালানোর জন্য পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো পাওয়ার সাপ্লাই দিতে গেলে আমাকে কি করতে হবে, এগুলোকে জুড়তে হবে। মানে পাতি বাংলায় যদি বলি, আমাকে প্রত্যেকটা পিক্সেলের সাথে তার জুড়তে হবে। এইবার এই যে তার জোড়ার যে পদ্ধতি, এই তার জোড়ার পদ্ধতির নামই হচ্ছে ম্যাট্রিক্স। বড় বড় জিনিসের বড় বড় নাম, কানা ছেলের নাম তো পদ্মলোচন হতেই পারে, তা তার জোড়ার নাম ম্যাট্রিক্স হতে পারে না? তো এই যে তার জোড়া, এই তার জোড়ার স্টাইলের উপর নির্ভর করে দু রকমের ম্যাট্রিক্স হয়। বা এটাকে আমরা আরো ভালোভাবে বলতে পারি যে, আমরা এই যে পিক্সেলের যে তারগুলি জুড়ছি, এইটা দু রকম ভাবে তারটাকে জোড়া যায়, এবং সেই দুটির নাম হচ্ছে, একটির নাম অ্যাক্টিভ ম্যাট্রিক্স এবং সেকেন্ডটির নাম হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। তো এই তার জোড়ার যে ধরন
বা স্টাইল, এরই নাম হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা দু রকম ভাবে তার জুড়তে পারি। প্রথমে আমরা কি করতে পারি, একটা এলইডি স্ট্রিপ, তার আমি দুই প্রান্তে কানেকশন করলাম, যাতে করে আমি একটা সুইচে বা তারে আমি পুরো এলইডি স্ট্রিপটাকে জ্বালাতে পারি। এইটা একরকম হয়। সেকেন্ড আর একটা কি হয় না, প্রত্যেকটা লাইট আমি আলাদা আলাদা ভাবে কানেকশন করতে পারি। এইবার আমি যদি একখানা স্ট্রিপ যদি পুরোটা একসাথে আমি কানেক্ট করি, তাহলে কোনো লাইটটাকে আমি ওই যে লাইনটি রয়েছে তার মধ্যে থেকে কোনো একটি লাইটকে আমি বন্ধ করতে পারবো না, বা ওটার আমি পাওয়ার কম বেশি করতে পারবো না। কিন্তু যখন আমি প্রত্যেকটি লাইটকে আলাদা আলাদা ভাবে কানেক্ট করব, সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতন কোনো একটি লাইটকে বন্ধ করতে পারবো, কোনো একটি লাইটের পাওয়ার আপ ডাউন আমি করতে পারবো। আমরা যখন একখানা গোটা এলইডি স্ট্রিপকে একসাথে আমরা কানেক্ট করি, তো সেটাকে বলা হয় প্যাসিভ ম্যাট্রিক্স। মানে এক লাইন, একটা এলইডির এক লাইন এলইডি যেটাকে আমরা তার দিয়ে কানেক্ট করেছি, যেখানে আমরা ভোল্টেজ আপ ডাউন করতে পারি না, এবং আমার প্রয়োজন মতন আমি কোনো এলইডি লাইটটাকে, নির্দিষ্ট কোনো এলইডি লাইটটাকে অন অফ করতে পারি না, এইটাকে বলা হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। এবার প্রত্যেক কটা এলইডি কে আমি আলাদা আলাদা ভাবে যদি কানেক্ট করি, সেটা যদি আমি ক্যাপাসিটার এবং ট্রানজিস্টরের মাধ্যমে আলাদা আলাদা করে তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি, কোনোটাকে অফ কোনোটাকে অন আমার প্রয়োজন মতন আমি করতে পারি, তখন সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স। এইবার ওই যে এএম ওএলইডি, এই যে অ্যামোলেড, এই অ্যামোলেড এর মধ্যে প্রথম যে এএম কথাটি আসে, এএমটা আসে কোথা থেকে না, অ্যাক্টিভ ম্যাট্রিক্স। মানে এই যে ওএলইডি লাইট প্যানেলটা রয়েছে বা ডিসপ্লে প্যানেলটা রয়েছে, সেখানে প্রত্যেক কটা পিক্সেলকে আলাদাভাবে আমি কন্ট্রোল করতে পারি। তো এইটাই হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স। আর যে ক্ষেত্রে ধরুন আপনার যে এলসিডি ডিসপ্লেটা রয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, আমি প্রত্যেক কটা পিক্সেলকে আমি ওইভাবে কন্ট্রোল করতে পারছি না। তো এটা হয়ে যাচ্ছে কি, প্যাসিভ ম্যাট্রিক্স। তো যতগুলো ওএলইডি আছে সেখানে সবকটাই অ্যাক্টিভ ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমেই চলে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পিওএলইডি যেটা রয়েছে, সেটা মানে ওখানে পিওএলইডি মানে যে প্যাসিভ ম্যাট্রিক্স অ্যামোলেড ডিসপ্লে হবে এরকম কিন্তু নয়, ওটা আলাদা বিষয়। ওই যে পি ফর, ওটা প্লাস্টিক। মানে অ্যাকচুয়ালি ফোনের যখন ডিসপ্লেটি থাকে, ডিসপ্লের মধ্যে আমরা দেখি কি না, কতগুলো লেয়ার থাকে, তার মধ্যে একটি গ্লাস সাবস্টেন্স থাকে। সেই গ্লাস সাবস্টেন্সটাকে যখন সরিয়ে ওখানে প্লাস্টিক সাবস্টেন্স দিয়ে দেওয়া হয়, তখন সেটার নাম হয়ে যায় পিওএলইডি, মানে প্লাস্টিক ওএলইডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন, শেয়ার করবেন, যদি মনে হয় যে এটা কারো কাজে লাগতে পারে, প্রয়োজনে লাগতে পারে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।